এই দেখুন এভাবে করে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এই দেখুন জাস্ট মুখে দিলেই বন্ধুরা মিলিয়ে যাবে, দুর্দান্ত হয় বিস্কুটগুলো খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ধরনের নতুন স্বাদের মুচমুচে মুখরোচক স্বাদের খাস্তা বিস্কুট। এই বিস্কুটটা বন্ধুরা দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হবে। আর এটা বাড়িতে বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, এমনকি বাচ্চা থেকে বড় সকলে খেতে কিন্তু দারুণ পছন্দ করবে। আর আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো, আপনারা খুব সহজভাবে তৈরি করে চায়ের সঙ্গে বিকেলে জমিয়ে খেতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা নতুন স্বাদের নতুন রকমের বিস্কুটটা বানানো শুরু করি। মুখরোচক স্বাদের খাস্তা বিস্কুটটা তৈরি করবার জন্য আমি ছোট স্টিলের বাটিতে হাফ বাটি নিয়েছি সাদা তেল। এবার এর মধ্যে আমি যোগ করব 2 চামচ ঘি, বড় চামচের। তো আপনারা চাইলে শুধু সাদা তেলও দিয়েও তৈরি করতে পারেন অথবা ঘি দিয়েও বিস্কুটটা তৈরি করতে পারেন। আর দুটো মিশিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে বিস্কুটটা। এবার আমি সাদা তেল আর ঘিটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ঘিয়ের সঙ্গে সাদা তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমি বিস্কুটের ব্যাটারটা তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটি মাপ করে দিয়ে দেবো আমি 2 বাটি ময়দা। তবে অবশ্যই কিন্তু বাটি অথবা কাপ মেপে নেবেন, তাহলে পরে উপকরণগুলো দিতে সুবিধা হবে। আর দিয়ে দিব আমি বড় চামচের 2 চামচ দিয়ে দিব বেসন। এটা দেওয়ার কারণে বিস্কুটের কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিব আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। এটা দেওয়ার কারণে বিস্কুটগুলো একদম খাস্তা আর মুচমুচে হবে, খেতেও বেশি ভালো লাগবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিব আমি স্বাদ মতন একটুখানি লবণ। এই লবণটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে বিস্কুটে। আর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেবো আমি হাফ বাটি চিনি। তবে এখানে স্বাদ মতো চিনিটা দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন বিস্কুটে। খুব বেশি কিন্তু মিষ্টিটা দেবেন না, নাহলে খেতে অতটা ভালো লাগবে না বিস্কুটটা। এবার ঘি মিশানো সাদা তেলটা দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন আমি সাদা তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর বাটিতে নিয়েছি আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। এবার ঠান্ডাও করে নিয়েছি, গরম দুধ দিতে যাবেন না। এবার অল্প করে দুধটা দেব আর মেখে নেব, একবারে কিন্তু দেবেন না, নাহলে ঢিলা হয়ে যাবে। আর এখানে কিন্তু জল দিয়ে মাখতে যাবেন না, নাহলে বিস্কুটের স্বাদটা মোটেও পাবেন না। অল্প করে দুধটা দিয়ে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। তো দেখুন অল্প করে দুধটা দিয়ে মেখে নিয়েছি আর ডো বানিয়ে নিয়েছি শক্ত করে। এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার 2 ভাগে ভাগ করে নেব। আর 1 ভাগটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এই ভাগটার মধ্যে আমি দিয়ে দিব আমি কোকো পাউডার। বড় চামচের 2 চামচ দিয়ে দিব কোকো পাউডার। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো কোকো পাউডারটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার বিস্কুটগুলো তৈরি করে নেব। ছোট করে লেচি কেটে নেব, হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন হাতের তালুর মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। এই দেখুন একটু চ্যাপটা করে নিয়েছি। এবার আমি বিস্কুটের ডিজাইনটা তৈরি করার জন্য একটা ছুরি নিয়েছি। এই ছুরির সাহায্যে ডিজাইনটা তৈরি করব। এই দেখুন এভাবে করে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি।
আর কিভাবে করে ডিজাইনটা তৈরি করছি একটু লক্ষ্য করবেন, খুবই সহজ ডিজাইনটা বানানো। এই দেখুন এভাবে করে দাগটা টেনে দিচ্ছি। এই দেখুন বিস্কুটটা তৈরি হয়ে গেল। আর ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি, এই থালার মধ্যে সাদা কাগজ বসিয়ে দিয়েছি। একইভাবে করে বিস্কুটগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো বন্ধুরা এই বিস্কুটটা আমি ডিজাইনটা অন্যরকমভাবে তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন একইভাবে গোল করে চ্যাপটা করে নিচ্ছি। এখানে একটা চামচ নিয়েছি, এই চামচের পিছন সাইডটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। এই দেখুন এইভাবে করে জাস্ট করে দিলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর ডিজাইন একটা তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। একইভাবে করে আমি সাদা ডোটাও লেচি কেটে নেব আর বিস্কুটগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব আর একটু চিকনা করে ডোটা কিন্তু গোল করে নিতে হবে, যেন ফাটল দাগটা যেন না থাকে। তো দেখুন গোল করে নিয়েছি। এবার হাতের তালুটা দিয়ে একটু চ্যাপটা করে নেব। এবার ছুরিটা দিয়ে এভাবে করে ডিজাইনটা তৈরি করে নেব। আবারও বলছি বন্ধুরা, এই ডিজাইনটা বানানো কিন্তু ভীষণই সহজ, খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এই দেখুন এভাবে করে দাগটা টেনে দিচ্ছি আর বিস্কুটের মধ্যে কত সুন্দর একটা ডিজাইনটাও লাগছে দেখতে। এই দেখুন। তো সব বিস্কুটগুলো আমি ডিজাইন করে তৈরি করে নিয়েছি আর কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। আর বেশ অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে গেছে। তো বিস্কুটগুলো বেক করার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াইটাকে হাইটে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার বিস্কুটের থালাটা বসিয়ে দেব। খুব সুন্দর করে বিস্কুটের থালাটা বসিয়ে দিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 25 মিনিট বেক করে নেব। আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে একদম মিডিয়াম টু লো আঁচে করে নেবেন। তো বিস্কুটগুলোকে আমি 25 মিনিট বেক করে নিয়েছি। এবার দেখে নেব হয়েছে কি না। এই দেখুন কত সুন্দরভাবে বিস্কুটগুলো বেক হয়েছে আর কি সুন্দরভাবে ফুলে গিয়েছে বিস্কুটগুলো দেখুন। এই দেখুন পিছন সাইডটা দেখাচ্ছি, কত সুন্দরভাবে কালারটাও এসে গেছে, একটুকু কিন্তু পোড়া লেগে যায়নি। তো বিস্কুটগুলো কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো মুখরোচক স্বাদের খাস্তা বিস্কুটগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। কতটা দুর্দান্ত লোভনীয় লাগছে শুধু দেখুন। আর নিচ সাইডটা একটুকু পোড়া লেগে যায়নি, কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা খাস্তা হয়েছে। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর শব্দ শুনে তো নিশ্চয় বুঝতে পারছেন। তো সবগুলো বিস্কুট আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনের দেখতে বিস্কুটগুলো, কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে। এইভাবে নিত্য নতুন বিস্কুট বানিয়ে বাড়িতে যদি খাওয়ানো যায়, বাড়ির বাচ্চা থেকে বড় খুশি হয়ে মজা করেও খাবে।
আর বানানো যেরকম সহজ বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর আমাদের তো সকাল বিকেল কিন্তু চায়ের সঙ্গে বিস্কুট লাগে। সে যদি নিজে হাতে তৈরি করানো যায় ডিজাইনের বিস্কুট, আর বাড়িতে যদি ইয়ারটেল কৌটোতে রাখানো যায়, তাহলে পরে কিন্তু অনায়াসে কিন্তু বাচ্চা থেকে বড় সকলে খেতে পারবে চায়ের সঙ্গে। আর দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, এই দেখুন। আর ডিজাইনগুলো যে করেছি কত সুন্দর লাগছে, এই দেখুন সবগুলো দেখুন কত সুন্দরভাবে ডিজাইনগুলো হয়েছে। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, এই দেখুন। জাস্ট মুখে দিলেই বন্ধুরা মিলিয়ে যাবে, দুর্দান্ত হয় বিস্কুটগুলো খেতে। কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে শুধু দেখুন। আপনারা ভাবতেই পারবেন না কি এত সুন্দর বিস্কুট নিজে হাতে তৈরি করে নেওয়ানো যায়। তো একবার হলেও কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবে আমার মতো করে। কথা দিচ্ছি বন্ধুরা, খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। দেখুন কতটা খাস্তা মুখরোচক স্বাদের হয়েছে বিস্কুটগুলো, শুধু দেখুন। আর বন্ধুরা আমাদের সকাল বিকেলে কিন্তু চায়ের সঙ্গে বিস্কুট লাগে। আর সে বিস্কুট যদি নিজে হাতে তৈরি করানো যায় তাহলে কিন্তু মজাটাই আলাদা। আর একবার তৈরি করলে বন্ধুরা কথা দিচ্ছি, আর দোকান থেকে এই খাস্তা বিস্কুট কিনে খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, নিজে হাতেই তৈরি করে খেতে পারবেন। আর এটা বাড়িতে বানিয়ে রেখেও অনেক দিন পর্যন্ত খাওয়ানো যায়। আর বাড়িতে যদি অতিথিরা আসে এইভাবে করে বিস্কুট বানিয়ে খাওয়াবেন, সে বিশ্বাসে করতে পারবে না কি এই বিস্কুটটা কিন্তু বাড়িতে তৈরি করানো হয়েছে। আর বিশেষ করে বাচ্চারা যদি দেওয়া যায় বানিয়ে, তাহলে তো বাচ্চারা দারুণ পছন্দ করে মজা করে খুশি করে খাবে। তো আজকে আমার ডিজাইনের বিস্কুটটা, খাস্তা বিস্কুটটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন যেন ভিডিওগুলো সবাই দেখতে পায়। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।